গুড মর্নিং টু এভরিওয়ান। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর আমি আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি, কারণ কালকে রাতে বড় প্রোগ্রাম ছিল। তো সেই জন্যই বড় ডাকাতে উঠে গেছি 4:40 বাজে, তখন উঠে গেছি। উঠে তারপর কয়েকজন ছিল, ওদের সবাইকে খাবার টাবার দিয়েছি। ওরা যার যার জায়গায় যাওয়ার পর তারপর আমি সব কাজ কমপ্লিট করে তারপর আমি যাব হচ্ছে গিয়ে ও বাড়ি, কারণ আজকে গোপালকে আনতে যাব। সেই জন্য তোমাদের সাথে বেশি কিছু কাজ সকালবেলা শেয়ার করতে পারিনি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার পুনম স্ট্র্যাটেজি চ্যানেলের মধ্যে সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে গিয়ে 6:07। তো আমি বর এসছে 4:40, তারপর হচ্ছে উঠে তারপর 5 জনের মতো ওরা খেয়েছে। তো আমি তো ভাত আর তরকারিটা কালকে রাতেই রান্না করে রেখে দিয়েছিলাম, আর তাছাড়া সকালবেলা একটা চাটনি করেছি। তো এই দিয়ে তারা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ওরা গেল, বড় স্নান দান করে খেয়ে দিয়ে তারপর এখন ঘুমোলো। তো আমিও স্নান দান করে নিয়েছি, আর একদম ওরা যে খেয়েছে আমি ক্লিন করে ঘরটর মুছে নিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে কি ও বাড়ি গোপালকে আনার জন্য। তো দেখতে পাচ্ছ আমি একদমই রেডি। তো চলো তাহলে, আর বেশি দেরি করছি না, বেরিয়ে পড়ি। সকালবেলা তো তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করিনি, কারণ একা একা হেঁটে হেঁটে গেলাম। তো একটু কীরকম একটু লাগছিল আর কি। যাই হোক, তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেরকম আর কি। তো এখন আমি বাড়িতে যাওয়ার পর তারপর হচ্ছে ফুল পারলাম। মা সকালবেলায় সেবা দিয়ে তারপরই গোপালকে পাঠাবে বলল। তো তার জন্য মা এখানে বলেছিল যে লুচিগুলো করার জন্য আর কি। বলছিল অনেক দিন ধরে ভাবছিল যে লুচি করবে, কিন্তু আর করা হচ্ছিল না আর কি। তো যাই হোক, এখন আমি যাওয়াতে মা বলল যে লুচিগুলো ভেজে দিতে। তো হচ্ছে গিয়ে তারপর আমি ঝটপট করে লুচিগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে দেখো আমার লুচি ভাজা একদমই কমপ্লিট। এদিকে আমার পুজো কমপ্লিট, তারপর প্রসাদ দিল, খেয়ে তারপর বাড়িতে ছুটলাম। তো গাইস দেখো, গোপাল চলে এসছে। তো এখন হচ্ছে গিয়ে সব কিছু ক্লিন করবো। এই যে আমার ঘরের অবস্থা, বিশাল অবস্থা খারাপ, ধুল টুল পরে। তো আমি সব কিছু এখন পরিষ্কার করব। তো বাড়িতে এসে দেখি কাজ করতে ওরাও চলে এসছে। তো আমি ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই যে কাজ কতদূর হচ্ছে আর কি, বা কতদূর চলছে। তো এসে আমি আর তার জন্য দেরি করিনি, তারপর লেগে গেছি ঠাকুরঘর পরিষ্কার করতে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। রান্না বান্না সব কিছু রয়েছে জানো তো। তো এইদিকে দেখো আমি ঠাকুরঘরের কিছু কাপড় আমি এদিকে কেচে দিয়েছি। কেচে দিয়ে তারপর প্রচণ্ড বাতাস চলছিল, তো সেই জন্য ভাবলাম যে না, ক্লিপগুলো মেরে দিই, না হলে উড়ে কোথায় যে চলে যাবে আমি আর খুঁজেই পাবো না। তো চলো ক্লিপগুলো মেরে দিই। কাপড়গুলি মেলে দিয়ে তারপর চলে এসেছি এখানে ধুলগুলো পরিষ্কার করতে। প্রচণ্ড পরিমাণে ধুল পড়েছে, কি বলবো। আমি প্রায় 1 সপ্তাহ পুজো না দিলে এরকম অবস্থা হয়ে যায়। জানি না এত ধুল কোথা থেকে আসে। যাই হোক, এখন পরিষ্কার তো করতেই হবে, যেহেতু অপরিষ্কার একটা হয়ে আছে। তো আমি এখানে তাড়াতাড়ি ঝটপট ক্লিন করে নিই, তারপর হচ্ছে গিয়ে পুজো দিতে হবে। কেননা গোপাল তো সকালবেলা সেবা করে এসছে, দুপুরের সেবাটা তো আমার তাড়াতাড়ি করে দিতে হবে, ঠিক না। তারপর বড় বসে আছে যে খাবে বলে। এখন অনেকটাই ক্লিন। এই যে আমি সব কিছু একদম মুছে মুছে পরিষ্কার করেছি, পুরো ক্লিন করেছি একদম। জলের কলসগুলো সব কিছু বের করে নিয়েছি, দেখুন পুরোপুরি এখন ক্লিন। আমাদের অগরাই আমাদের রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, অগরাই আমাদের রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
এদিকে দেখো পুজো পুজো কমপ্লিট করে আমি এখন কিছু কাপড় ছিল তো সেগুলো ঝটপট কেচে নিচ্ছি। আর হচ্ছে কি ওরা তো যতটুকু ঢালাই দেওয়ার দিয়ে তারপর ওরা চলে গেছে। সেদিকে আমি জল বসিয়ে দিয়েছি। তো গাইস এখানে ভেন্ডি কেটে নিয়েছি, ভাজি করব। আর এখানে আমি বরবটি আলু কেটে নিয়েছি ভাজি করব বলে। তো গাইস এখানে শাকটা কেটে নিয়েছি। এখানে আজকে হচ্ছে গিয়ে ডাঁটা পাতার শাক, তো আমাদের হচ্ছে ক্ষেতেরই। তো চলো শাকটা রান্না করা হবে আজকে। এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে হবে শুটকি মাছ। রান্নাবান্না কমপ্লিট করে ওভেন টোভেন ক্লিন করে তো চলো তোমাদেরকে দেখাই রান্নাবান্না। এই যে শাক ভাজি, ভেন্ডি ভাজি, এই যে শুটকি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি রান্না করলাম। রান্নাবান্না কমপ্লিট করে প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তো ভাবলাম কি খাওয়া যাক, তো একটু মুড়ি আর হচ্ছে কি একটু চা খেয়ে নিচ্ছি, তারপর স্নান করতে যাব। এভরিওয়ান গুড আফটারনুন। তো এখন বাজে হচ্ছে কি 12:44। তো এখন যে স্নান করে এসেছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো প্রচণ্ড রোদ বাইরে, তো অনেকটাই সাবধানে থাকবা। তো আমি এখন হচ্ছে গিয়ে পুজো দেব। তো স্নান করে এসেছি, সেকেন্ড টাইম স্নান হয়েছে। তো চলো তাহলে পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে তারপর লাঞ্চটা করলাম, তারপরেই ফোন এলো যে পার্সেল এসছে। তো যেটা ভেবেছিলাম সেটা আসেনি, মনটা খুব খারাপ। তো এসছে হচ্ছে গিয়ে আমার হচ্ছে কি একটা মশলার একটা কৌটো অর্ডার করেছিলাম, সেটা এসছে। তো আমি ভেবেছিলাম আরেকটা পার্সেলও ছিল, তো সেটা এসছে বোধহয়, কিন্তু না। যাই হোক, এটা তো মন উদাস করে লাভ নেই, কারণ এটাও তো আমি অর্ডারই করেছিলাম না। তো যাই হোক, এটাও খুব সুন্দর কিউট একদম সব, মানে ডিব্বাগুলো কিউট, তারপর চামিচগুলো কিউট ছোটো ছোটো আর কি, খুব ভালো লাগছে আমার। তারপর বিকেলবেলা করে আমি এখানে দেখো ঘরের মধ্যে দেখলাম যে জল নেই, তারপর ঝটপট করে এখন জলগুলো ভরে নিচ্ছি। 5টা যে কেনা হয়েছে প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, যার জন্য অনেকগুলো লিক হয়ে গেছে। আর কি বলবো, আর এত জল পরে পুরো ঘর ভেসে যাচ্ছে। তো বল্লবীকে বললাম একটু ধর। स्वामी आगे दया करो दाता मेरे, चित चरणन लागे जन्म जन्म रही भूले में, नहीं पाया भेदा काल करन की चाल में रही भूले। संग महि देऊनि तो परम गुरु दातार, कृपा सिंधु समर्थ पुरुष आदि अनादि अपार, करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव, दया सिंधु पुराण धनी नित्य करो तुम सेओ, अचल भक्ति मोहे देव प्रभु। ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु बैंक ब्रह्म तत्मय श्री श्री गुरुवे नमो। अखंड मंडल आकरण व्याप्त जन चराचर तत्पदं दृष्टा जन तत्मय श्री श्री गुरुवे नमो। जय राधे राधे কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, ভাবেরও আশা অজপা নামে করো রে নেশা, রাধে গোবিন্দ নামটি
বদনে লয়ে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা ভাসরে বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয়। কমপ্লিট। আর গোপালকে রাতের জন্য জল দিয়ে দিয়েছি এখানে, তো এখন শয়ন দিয়ে দেব। আর পুজো টুজো তো কমপ্লিট, তোমাদেরকে বললামই। তো এখন শয়ন দেব গোপালকে। তো এই যে গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। তো গাইস আমার পুজো টুজো এভরিথিং কমপ্লিট। তো আন্টি আবার এনে সমোসা দিয়ে গেছে, তো চলো তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে দেখতে পেয়েছো যে দুপুরবেলা অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে গিয়ে এখন ভাঁজ করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে ঘর দুয়ার গুছিয়ে নেব। তো এখন একটু সময় অবসর আছি, তারপর আবার হচ্ছে রান্নাবান্না তো আছেই। তো চলো এখন কাপড়গুলি গুছিয়ে নিই, তারপর হচ্ছে বাকি কাজ করছি। ঘর ধর গুছিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করব। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যারা ফেসবুক থেকে আমার নতুন বন্ধুরা দেখছে তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। এখন রান্না করছি হচ্ছে কুমড়া ডাঁটা দিয়ে আলু দিয়ে, সবজি হবে।